আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে মেনু ক্রিয়েট করবেন। তো আমরা সকলেই জানি মেনু হচ্ছে একটি ওয়েবসাইটের প্রাণকেন্দ্র। তবে এটিকে প্রাণকেন্দ্র কেন বলছি? কেননা আপনি একটি ওয়েবসাইট ভিজিট করতে গেলে ফার্স্টে আপনি মেনুর মাধ্যমে আপনার পুরো ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। যেমন আপনি যদি কোনো একটি ওয়েবসাইটে ঢুকেন, যেমন আপনি এই ওয়েবসাইটটিতে ঢোকার পরে আপনি যদি এখানে কোথাও যেতে হলে আপনার প্রোডাক্ট দেখতে হলে প্রোডাক্টসে যেতে হবে, প্রাইসিং প্ল্যান সার্ভিস দেখতে হলে সার্ভিসে গিয়ে আপনার প্রত্যেকটি ক্যাটাগরি বাই চেস করে ক্যাটাগরিগুলো দেখতে হবে। রিসোর্স কন্ট্যাক্টার্স তাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে এখান থেকেই আপনার যেতে হবে। কেননা এই প্রত্যেকটি যে সেকশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি এক একটা মেনু, আর এই মেনু কিভাবে ক্রিয়েট করতে হয় আজকের সম্পূর্ণ ভিডিওতে আমরা এই প্রসেসগুলোই দেখব। তাহলে চলেন জানি কীভাবে মেনু ক্রিয়েট করবেন। ফার্স্টেই যদি আপনাদের একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে বা আপনাদের লোকাল হোস্ট দিয়ে তৈরি করা যে কোনো ওয়েবসাইট থাকে, যেমন আমি লোকাল হোস্ট দিয়ে যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আছি, এই লোকাল হোস্ট দিয়ে কীভাবে আপনি একটি ওয়েবসাইট তৈরি করবেন সেই বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন। তো আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসার পরে আপনাদের ঠিক এই ক্যাটাগরি বেস মেনু ক্রিয়েট করতে হলে আপনাদের ফার্স্টে পেজ ক্রিয়েট করে নিতে হবে। পেজ ক্রিয়েট করার জন্য আমি পেজে গিয়ে অ্যাড নিউতে দিচ্ছি। অ্যাড নিউতে দেওয়ার পরে আমি আমার ক্যাটাগরি ওয়াইজ বা আমি মেনুতে কি নাম দিয়ে মেনুগুলো সাজাতে চাচ্ছি সেই নামগুলো আমি এখানে দিয়ে দেব। আমি ফার্স্টে দিচ্ছি হোম, আমি পাবলিশ দিয়ে দিচ্ছি। হোম দিয়ে দেওয়ার পরে আমি অ্যাড নিউতে দিয়ে আমি আরও একটি নামে মেনু ক্রিয়েট করতে চাচ্ছি। আমি এখন দিব ব্লগ, দেন পাবলিশ। আমি আরও একটি নাম দিয়ে মেনু ক্রিয়েট করব, সেজন্য আমি অ্যাড নিউতে দিয়ে দিচ্ছি। আমি এখন দিব অ্যাবাউট আস, পাবলিশ দিয়ে দিচ্ছি পাবলিশ। আমি আরও একটি মেনু ক্রিয়েট করব, সেজন্য আমি দিচ্ছি কন্ট্রাক্ট আস। আমি পাবলিশ দিয়ে দিচ্ছি। পাবলিশ দেওয়ার পরে আমি এখন 4টা পেজ ক্রিয়েট করলাম। আমি এই 4টা পেজ ক্রিয়েট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অল পেজে গিয়ে দেখতে পাচ্ছি অ্যাবাউট আস, ব্লগ, কন্ট্যাক্ট আস, হোম। আমি যে পেজগুলো ইতিমধ্যে ক্রিয়েট করেছি, তবুও আমি পেজগুলো ক্রিয়েট করার পরও আমার এখানে কোনো আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাবাউট আস, ব্লগ, কন্ট্যাক্ট আস, হোম এই পেজগুলো ইতিমধ্যে ক্রিয়েট করেছি। তবে এই পেজগুলোকে আমি মেনুজ আকারে রাখার জন্য এখান থেকে আপনাদের চলে যেতে হবে অ্যাপিয়ারেন্সে গিয়ে এখান থেকে চলে যাবেন মেনুজ, দেন মেনুজ অপশনে গিয়ে আপনারা এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের অপশন। আপনারা এখান থেকে যে পেজগুলো ক্রিয়েট করেছি সেগুলো এখানে আমাদের শো করছে। পেজে আমরা ক্রিয়েট করছি কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, ব্লগ অ্যান্ড হোম। এই 4টি নাম দিয়ে আমরা পেজ ক্রিয়েট করেছি, এই 4টিকেই আমরা আমাদের মেনুতে রাখবো, সেজন্য আমি এখানে দিচ্ছি অ্যাড টু মেনু। তো খুব ইজিলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু মেনুতে দেওয়ার পরে আমাদের এখানে মেনুজ বাই এই 5টাতে ডান পাশে চলে এসেছে। আমি এখান থেকে আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি। আমি হোমটা যেহেতু সবার উপরে রাখবো, সেজন্য আমি হোমটাকে টান দিয়ে সবার উপরে নিয়ে যাচ্ছি। দেন আমি রাখতে চাচ্ছি ব্লগ, আমি ব্লগ নিয়ে যাচ্ছি হোমের নিচে। আপনারা যদি এখানে আপনাদের পছন্দ মতো রাখতে চান, দেন আপনারা এগুলোকে কাস্টমাইজলি উপর নিচ করে নিতে পারবেন। আমি এখানে হোম, ব্লগ, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস এগুলো ক্যাটাগরিজ বাই রাখার পরে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি প্রাইমারি মেনু অ্যান্ড অটোমেটিক্যালি অ্যাড নিউ। এখানে দেওয়ার পরে আমি সেভ মেনুতে দিয়ে দিচ্ছি। সেভ মেনুতে দিয়ে দেওয়ার পরে আপনারা এখন দেখতে পাবেন আপনাদের যে লোকাল হোস্টের ওয়েবসাইটটি আছে এখানে গিয়ে রিফ্রেশ দেওয়ার পর এই যে এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেনুজগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে আমাদের মেনুজগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে, হোম,
ব্লগ, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, আমরা যে 4টা মেনু ক্রিয়েট করেছি সেই 4টা মেনু এখানে ক্যাটাগরিজ বাই চলে এসেছে। তো আমরা এই মেনুসগুলো আপনাদেরকে শুধু জাস্ট দেখালাম কিভাবে ক্রিয়েট করবেন। তবে এই মেনুগুলো দিয়ে আপনারা কিভাবে ওয়েবসাইটের প্রত্যেকটি ক্যাটাগরিজ বাই এই মেনুতে নিয়ে আসবেন এবং কিভাবে আপনাদের ব্লগগুলো সাজাবেন সেই বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। তার আগে বলে নিই, আমি যে ওয়েবসাইটের মধ্যে মেনু ক্রিয়েট করেছি সেটি হচ্ছে আমার লোকাল হোস্ট দিয়ে তৈরি করা। লোকাল হোস্ট দিয়ে আমার ইতিমধ্যেই আমার চ্যানেলে ভিডিও রয়েছে, যদি ইতিমধ্যে দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে আসবেন, মিস করবেন না। তাহলে আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের খুব উপকার হয়েছে। এরকম টাইপের আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব উপকার আসবে। তো এই টাইপের আরও নেক্সট ভিডিও পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন বাজিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।